মিলন হবে কতদিনে আজকের পর্বে আমরা এটাই দেখতে পাচ্ছি যে এলা কিন্তু রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে এবং সে প্রচণ্ড রকমভাবে কিন্তু বলতে লাগে যে এই গোরা এই টেরাসেনটা যা করে না একদম আমাকে জ্বালিয়ে খেলো। আমি এখানে একটা কাজ করছি আর এই কাজের অবস্থাতে আমাকে আবার অফিসে যেতে হবে, অফিসে গিয়ে আবার ফাইলটা নিয়ে আসতে হবে। ইচ্ছা করে ওই লোকটি ওই টেরাসেন ইচ্ছা করে আমাকে এরকম একটা ধাঁধার মধ্যে ফেলে দিল। এর পরবর্তী মুহূর্তে এলা চলে যায় নীরার কাছে আর বলতে লাগে, নীরা তুই এদিকটা সামলে নিস, আমি এক্ষুনি আসছি। এবং ক্রিস এবং ওদিকে মৈনাককে একই রকমভাবে কিন্তু কথাটা বলে সেখানে রেমুকে ক্রিস এবং রেমুকে সেখান থেকে কথাটা বলে কিন্তু এলা চলে যায় সেই অফিসের উদ্দেশ্যে যেখানে কিন্তু গোরা যেতে বলেছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে কিন্তু মেঘনা প্রচণ্ড রকমভাবে বারবার ফোন করছে কিন্তু মৈনাক কোনোভাবেই কিন্তু ফোনের প্রত্যুত্তর দিচ্ছে না। এমন সময় ঘুরতে ঘুরতে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানে দীপ্ত এসেছে এবং দীপ্ত এসে বলতে লাগে যে মেঘনা এই ফুলটা তোমার জন্য, জাস্ট ফর ইউ। তখন মেঘনা সেই ফুলটা মানে দেখেও না দেখার ভান করে এবং তাকে অবজ্ঞা করতে লাগে, অপমান করতে শুরু করে দেয়। এমন সময় সেখানে মেঘনার মা চলে আসে আর বলতে লাগে, এই তো বাবা তুমি এসেছো, খুব সুন্দর তো ফুলটা। মেঘনা এক কাজ করবি, তোর ওই দিকের যে ফুলদানিটা আছে না জানালার পাশে ফুলদানিটা তুই রেখে দিবি। তখন সেখানে মেঘনা বলতে লাগে, আমি এই ছোটোখাটো ফুল নিয়ে আমি পছন্দ করি না। এদিকে তখন মেঘনা সেখান থেকে সিন ক্রিয়েট করে চলে যায় আর আমরা দেখতে পাচ্ছি তখন সেখানে সুতপা চলে যায় আর গিয়ে বলতে লাগে, দীপ্ত তুমি বসো, তুমি তো অনেক জার্নি করেছো তাই না, তোমার জন্য ভালো সাদা লুচি এবং সাদা আলুর তরকারি করি। তখন দীপ্ত বলে, হ্যাঁ মা করে দিলে আমি খাবো না, এটা তো হয় না, আপনি করেন আমি খাচ্ছি। এদিকে তখন সুতপা সামনের দিকে এগিয়ে আসে আর কাজের মহিলাটাকে বলতে লাগে, এই তুই কি করছিস বলতো, কি করছিস? তখন সেই কাজের মহিলাটা বলতে লাগে, আসলে আমি না ওই যে হার্ট টু হার্ট যে অ্যাপ আছে না ওখানে আমি মেসেজ করছি। না আপনাকে দেখানো যাবে না, এটা আমার প্রাইভেট ব্যাপার। তখন সেখানে সুতপা বলতে লাগে, যা কাজ না করে সব। তখন সেখানে ওই মেয়েটি সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে সেই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে চলে গেছে গোরা, আর গোরা গিয়ে তার জন্য একটা সুন্দর একটা গিফট নিয়ে যায়। আর তখনই মেঘনা বলতে লাগে, দেখেছো আমার পছন্দ অপছন্দের বিষয়টা শুধুমাত্র আমার দাদা জানে, তোমরা কেউ জানো না আমার পছন্দটা কত সুন্দর। এদিকে তখন দেখতে পাচ্ছি যে গোরার বাবা চলে এসছে এবং গোরার বাবা চলে এসে বিভিন্ন রকমের কথাবার্তা বলতে শুরু করে দেয়। এমন সময় দীপ্ত সেখানে চলে যায় আর বলতে লাগে যে তোমরা এখন আসলে তোমাদের হার্ট টু হার্টের অ্যাপটা খুব শীঘ্রই তো লঞ্চ হতে চলেছে। তখন সেখানে গোরা বিষয়টাকে অ্যাভয়েড করে সেখান থেকে চলে যায়। আর আমরা দেখতে পাচ্ছি এমন সময় কিন্তু ওই থেকে কিন্তু গোরার বাবা ডাকে মৈনাক এদিকে এসো। মৈনাককে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়ে বলতে লাগে যে গোরার কি অবস্থা বলো তো। গোরা তো নিজেই বলছে যে আমি কিন্তু এই অ্যাপটা লঞ্চ হতে দেবো না, কালকে যে একটা ইভেন্টের ব্যবস্থা রয়েছে সেই ইভেন্টটা কিন্তু একদম জলে পড়ে যাবে। এদিকে তখন গোরার বাবা কিন্তু মৈনাকের সাথে এরকম আলোচনায় ব্যস্ত হয়ে পড়েছে এবং মৈনাক বলতে লাগে যে গোরার মানসিক কন্ডিশনটা কিরকম সেটা আমি জানতে পারিনি, বুঝতে পারিনি, ও যে কখন কি করে আমি বুঝতে পারছি না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এলা পৌঁছে গেছে এবং সেখানে গিয়ে গার্ডকে বলতে লাগে আমার এখানে এই ঘরের মধ্যে প্রবেশ করতে দিতে হবে। স্যার পাঠিয়েছে, গোরা সেন পাঠিয়েছে। কিন্তু সেখানে ওই সিকিউরিটি গার্ড বলতে লাগে, ঠিক আছে আমি স্যারকে ফোন করি। স্যারকে ফোন করে বলতে লাগে, স্যার এই গোডাউনে তো কেউ আসে না, কখনো তো এখানে প্রয়োজনই পড়ে না, তা আপনি একটা মেয়েকে পাঠিয়েছেন? তখন গোরা বলতে লাগে, হ্যাঁ ওকে ভেতরে ঢোকার পারমিশন দিন। তখন সেখানে ওই সিকিউরিটি গার্ডটা বলতে লাগে, স্যার ওর মধ্যে তো সব ওনারা আছেন, ওকে পাঠালে তো খুব সমস্যা হবে। কিন্তু গোরাসেন বলতে লাগে, আমি তোমাকে যে কাজটা বলেছি সেই কাজটা করো। তখন সেখানে সিকিউরিটি গার্ড এলাকে দরজাটা খুলে দেবে, এলা আস্তে আস্তে কিন্তু ঘরের ভেতরে প্রবেশ করে যায়। তখন সিকিউরিটি গার্ড তাকে সাবধান করে দেয়, বলতে লাগে, ম্যাডাম আপনি একটু সাবধানে থাকবেন, তাড়াতাড়ি বেরিয়ে আসবেন। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গোরা কিন্তু নিজের মনে মনে প্রচন্ড খুশি হচ্ছে, তোমাকে যেখানে পাঠিয়েছি ফাইল তো সারা রাত ধরে খুঁজে পাবে না ফাইলটা, আর তোমার পরের দিনের ইভেন্টটা কিন্তু জলে চলে যাবে, এই হার্ট টু হার্ট অ্যাপ একেবারে শেষ হয়ে যাবে, এখানেই কিন্তু এর সমাধি রচিত হবে। আর অন্যদিকে দেখতে পাচ্ছি সেখানে কিন্তু এলা প্রচন্ড রকমভাবে ফাইল খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছে এবং মনে মনে বলতে লাগে, না এ কি হচ্ছে, এসব কি হচ্ছে, আমি সব কিছু বুঝতে পারছি না। এত ঝামেলার মধ্যে পড়ে আমাকে গোরাসেন ওই টেরাসেন আমাকে ইচ্ছা করে এখানে পাঠিয়েছে আমার যাতে কালকে ইভেন্টটা না এলা অতটা সহজে ছাড়বে না। এলা খুব সহজে আমি দ্রুততার সঙ্গে দুদিনের কাজ একই দিনে মিটিয়ে নেবো। এমন সময় সেখানে দেখতে পাচ্ছি সব ঝনঝন করে শব্দ হচ্ছে, এলা প্রচন্ড ভয় পেতে শুরু করে দেয়, লাইট টাইটগুলো কাঁপতে শুরু করে দেয়। এলা তখন বলতে লাগে, হে ব্রহ্মদৈত্য, হে শাকচুন্নি, হে ভূত, হে পেতনি, তোমরা সবাই আমাকে সাহায্য করো, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, আমাকে তুমি সাহায্য করো। এর পরবর্তীতে এলা কাকুতি মিনতি পরবর্তী মুহূর্তে দেখে যে সেখানে কিন্তু অবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরে এসছে। এমন সময় এলা তখন আবারও খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে ফাইলগুলো। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এলাদের বাড়িতে এলার মা থেকে শুরু করে মামিমা থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু প্রচন্ড রকমের টেনশন করছে যে এলা চলে গেল। এদিকে নীরার মা বলতে লাগে, নীরার মা এলার মামিমা বলতে লাগে যে নীরাটা গেল, ও যে কি এমন কাজ উদ্ধার করছে আমি কিছু বুঝতে পারছি না, এলাকে কি সাহায্য করছে, এই বলে কিন্তু তারা প্রচন্ড টেনশন করতে শুরু করে দেয়। এদিকে মামিমা ফোন করতে ব্যস্ত হয়ে পড়ে। এমন সময় সেখানে ঐশী চলে আসার বলতে লাগে, ওই গোরাসেনের সঙ্গে চ্যালেঞ্জ করা কিন্তু দিদি ঠিক হয়নি, দিদির সঙ্গে কিন্তু প্রতিশোধ নিচ্ছে ওই গোরাসেন, এইভাবে কিন্তু আটকে রেখে দিয়েছে। এমন সময় সেখানে নীরা চলে আসে আর নীরা বলতে লাগে, আমি তো জানি না দিদি বাড়ি আসেনি, এই বলে ওদের বাড়িতে একটা কিন্তু হট্টগোল তৈরি হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি
যে এলা প্রচণ্ড রকমের ভয়ে ভয়ে কাকুতি মিনতি করতে করতে কিন্তু ফাইলটা এগুলো খুঁজে নেয় এবং অনেকটা সময় ধরে কিন্তু ফাইলটা খুঁজে নেয় এবং ফাইলটা খুঁজে বলতে লাগে না আমি আর এখানে থাকবো না, এখানে আর এক মুহূর্ত থাকবো না। এই বলে এলা যেই না বেরোনোর উদ্দেশ্যে রওনা হয়ে যায়, এমন সময় দেখতে পাচ্ছে সিকিউরিটি গার্ড দরজা বন্ধ করে সেখান থেকে চলে গেছে। তখন এলা প্রচণ্ড চিৎকার করতে লাগে, কেউ আছো, দরজাটা খোলো, কিন্তু কেউ কোনো সাড়া শব্দ দেয় না। এলা প্রচণ্ড টেনশনের মধ্যে ভেঙে পড়ে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সেন বাড়িতে কিন্তু একটা রহস্যময় হাসির একটা ছলনা বসেছে। এদিকে কিন্তু দেখতে পাচ্ছি রেমুর বাবা মা তারা কিন্তু প্রচণ্ড রকমভাবে নিজেদের মধ্যে একটা রোমান্টিক কৌতুক করতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে রেমুর মা বলতে লাগে, আসলে আমি না এতটা সুন্দর যে রাস্তা দিয়ে যখন যাই তখন কিন্তু লোকের মানে একটা মানে হাঁটুর বয়সী ছেলেরাও কিন্তু আমাকে দেখে একেবারে মানে কি বলবো প্রচণ্ড রকমভাবে লোলুপ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে। আর তুমি তো মানে সাত কাল গিয়ে এক কালে ঠেকেছো, তোমার বুড়ো মানুষ, তোমার চুল পেয়ে গেছে, তোমার আবার কি আছে। তখন সেখানে রেমুর মা বাবা বলতে লাগে, আরে তোমাকে দেখে তুমি কি বলছো আর কি, এখানে সবাই বাবাটা রয়েছে তো আমার দিকেও কিন্তু মেয়েরা কিন্তু আমার দিকে তাকিয়ে করে। এই বলে সেখানে কিন্তু দেখতে পাচ্ছি রেমু চলে গেছে এবং একটা খুশির মুহূর্ত কিন্তু সেখানে বজায় রয়েছে এবং সবাই মিলে কিন্তু একে অপরের মধ্যে আনন্দে ব্যস্ত হয়ে রয়েছে। এমন সময় সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দীপ্তকে কিন্তু সুন্দর করে পরিবেশন করে খাওয়ানো দাওয়ানো হয়েছে। দীপ্ত সেটারই প্রশংসা করতে ব্যস্ত হয়ে রয়েছে। এমন সময় রেমু বলতে লাগে যে মা আমাকে কেন খাওয়া দাওয়া করছো না, আমাকে একটু দাও, আমাকে একটু ভালো করে খাই, আমার জন্য একটু সুন্দর সুন্দর খাবার দাবার, একটু মাছের মাথা ভাজি সুন্দর করে খাবার দাও। তখন সেখানে ওই পিসিমণি আসে, পিসিমণি এসে বলতে লাগে, আরে তুই বিয়ে কর, সব কিছু পাবি, তুই সব কিছু পাবি। এই বলে কিন্তু একটা আলোচনার মধ্যে ব্যস্ত হয়ে পড়ে। তখন সেখানে রেমু বলতে লাগে, আরে আমার লাইন তো অনেকটা লম্বা লাইন, আগে দাদাভাই আছে, তারপরে কৃষ্ণদা আছে, তারপরে তো আমার লাইন। তখন সেখানে সবাই মিলে বলতে লাগে, তোর লাইনও আসবে, কোনো সমস্যা নেই, সবাইকে কিন্তু ব্যবস্থাটা করে দেওয়া হবে। এমন সময় সেখানে দেখতে পাচ্ছি যে দাদুর কিন্তু প্রচণ্ড রকমের শরীর খারাপ লাগছে, সে কেসে ওঠে আর তৎক্ষণাৎ কিন্তু সেখানে মানে জল দেওয়া হয়। আর এদিকে গিয়ে তখন দাদু বলতে লাগে যে বড় বৌমা তুমি যে কথাটা বললে যেন এই কথাটা যেন ওই গোরার সামনে বলো না, গোরা কিন্তু প্রচণ্ড রকমভাবে ও জীবনে বিয়ে করবে কিনা সেটাই সন্দেহের মধ্যে রয়েছে। এদিকে তখন কৃষ্ণ সেই একই কথা বলতে লাগে, হ্যাঁ ও যে বিয়ে করবে কিনা সেই সন্দেহের মধ্যে রয়েছে। এদিকে তখন দেখতে পাচ্ছি যে সবাই মিলে যখন এরকম কথাবার্তা আলোচনা করতে লেগেছে, এমন সময় সেখানে কাজের মহিলাটা এসে বলতে লাগে যে গোরা দাদা ভাইয়ের পকেট থেকে একটা না মেয়েদের একটা স্কার্ফ পেয়েছে। আর এমন কথা শুনতে কিন্তু বাইশ সকলে সচকিত হয়ে গেছে, সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আর এদিকে তখন গোরা এগিয়ে আসে আর বলতে লাগে, তুমি আমার মানে কাজের মহিলাটাকে বলতে লাগে, তুমি আমার অনুমতি ছাড়া তুমি এই আমার পকেটে হাত দিলে কেন। তখন সে কাজের মহিলাটা বলতে লাগে, সরি দাদা ভাই সরি। তখন সেখানে সবাই মিলে গোরাকে একটা প্রশ্ন করে বিধ্বস্ত করতে শুরু করে দেয়। মৈনাক এগিয়ে আসে আর মৈনাক গন্ধটা শুকে বলতে লাগে, গোরা এই সেন্টটা যেন আমার কাছে, এই পারফিউমটা যেন খুব চেনা চেনা লাগছে, কার বলতো এটা, কার বলতো। গোরা অস্বীকার যায়, বলতে লাগে, না 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 আমি সব জানি না, কোথায় কিভাবে কি হয়েছিল না হয়েছিল, কার একটা পড়েছিল রাস্তায়, আমি তার ছুঁড়ে নিয়েছিলাম, কিন্তু আমার পকেট থেকে, আমার যে কোটের পকেট থেকে আমাকে এটা বার করা হয়নি। এই বলে কিন্তু সেখান থেকে গোরা বিষয়টাকে অ্যাভয়েড করে দেয়। এদিকে সবাই মিলে গোরার সঙ্গে মস্করা করতে ব্যস্ত হয়ে পড়ে। রেমু এসে কিন্তু গোরাকে বলতে লাগে, দাদা ভাই চুপি চুপি তুমি জল খাচ্ছ। এদিকে সবাই মিলে যখন একে অপরের মধ্যে আলোচনায় ব্যস্ত হয়ে রয়েছে, তখন সেখানে গোরা বলতে লাগে, না আমি কোনোদিন বিয়ে টিয়ে করবো না, আর আমার দ্বারা এসব সম্ভব হবে না, এই ভালোবাসার উপরে আমার বিশ্বাসটা নেই, ভালোবাসার বিশ্বাসটা সব ভেঙে চুরমার হয়ে গেছে। এদিকে দাদু বলতে লাগে, দাদু ভাই এরকম করলে হবে না, তোমাকে তো বিয়ে করতে হবে, তুমি যদি বিদেশি মনে কোনো মেয়েকে বিয়ে করো নাও তাও আমরা কিন্তু নাতবউ হিসেবে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করবো। কিন্তু গোরা বলতে লাগে, না দাদু ভাই আমার জীবনে এরকম কোনো মেয়ে নেই আর কোনো মেয়ে আসবেও না। এই বলে কিন্তু গোরা প্রচণ্ড রকমের প্রতিজ্ঞাবদ্ধ হতে শুরু করে দেয়। আর এদিকে তখন দেখতে পাচ্ছি যে এদিকে মৈনাকের কাছে ফোন চলে এসেছে। মৈনাক তখন ফোনটা ধরে বলতে লাগে, কি ব্যাপার, কি বলছো তুমি, কি বলছো। এই বলে ফোনটা রেখে মৈনাক বলতে লাগে, আমাদের পুরনো গোডাউনে আগুন লেগে গেছে। আরে আগুনের কথা শুনতে কিন্তু প্রথম যে আঘাতটা পায় সেটা হচ্ছে গোরা প্রচন্ড রকমভাবে আঘাত পাইছে। ওই আগুনের মধ্যে কিন্তু সেখানে কাকে পাঠিয়েছিল, এলাকে পাঠানো হয়েছিল। এদিকে কিন্তু মৈনাক বলতে লাগে, গোরা তুই তো এলাকে ওখানে পাঠিয়েছিলি, তাহলে এলার কোনো সর্বনাশ হয়ে যায়নি তো। এর পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এলা প্রচন্ড চিৎকার করতে লাগে, আগুন লেগেছে, আমাকে বাঁচাও বলে আগুন লেগেছে, কিন্তু সেখানে কেউ শুনতে পারছে না। এদিকে এলা প্রচন্ড ভয় করতে শুরু করে দেয়, সে আগুনের মধ্যে ছটফট করতে শুরু করে দেয়। এর পরবর্তী মুহূর্তেই আমরা দেখতে পাই যে গোরা সেখানে পৌঁছে গেছে এবং এলাকে সেখান থেকে উদ্ধার করে নিয়েছে, কিন্তু এলার জ্ঞান হারিয়ে ফেলেছে, এলা কোনোভাবেই জ্ঞান ফিরে পাচ্ছে না। এদিকে তখন এলা সুস্থ হয়ে যায় এবং সুস্থ হয়ে মৈনাককে জিজ্ঞেস করতে লাগে, স্যার আমি ওখান থেকে কি করে বাইরে বেরিয়ে আসলাম। তখন মৈনাক বলতে লাগে, তোমাকে ওখান থেকে বাইরে বার করে নিয়ে আসা হয়েছে। কখন এলা মনে করতে লাগে যে মৈনাক মনে হয় আমাকে উদ্ধার করেছে, তখন বলতে লাগে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এদিকে তখন গোরা দেখতে পাচ্ছি পুলিশ অফিসারদের সঙ্গে বিভিন্ন রকমভাবে মন্তব্যে ব্যস্ত হয়ে রয়েছে যে এই গোডাউনে আগুন লাগলো কিভাবে, আমার সমস্ত ফাইল টাইলগুলো সব নষ্ট হয়ে গেছে কিভাবে, এর ইনভেস্টিগেশন খুব দ্রুত চাই। আর এইভাবে শেষ হয়ে যায় আজকের পর্ব। বন্ধুরা এর পরবর্তী পর্বে কি এমন ঘটতে পারে, কি এমন ঘটতে চলেছে বলে তোমাদের মনে হয় অবশ্যই কমেন্টে জানিও। একটু মানে পার্সোনাল ব্যস্ততার কারণে আমি 2-3 দিন ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে তোমাদের কাছে ক্ষমা চাইছি। সো আবার কন্টিনিউ চলে আসবো আমি তোমাদের এই আপডেটটা নিয়ে। সো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও।